মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার এই চ্যানেলটিতে বিডি ফামি নিউকে। আশা করি সবাই ভালো আছেন, আর অলরেডি হয়তো আমার থাম্বনেল দেখে আপনারাও বুঝে গেছেন যে আজকে আমি কিসের ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, আজকে আমি যাব ল্যাভেন্ডার গার্ডেনে। আর এখানে যাওয়ার অনেক 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 ইচ্ছা ছিল, গত বছর খুব ইচ্ছা ছিল যাওয়ার, তার আগেও ট্রাই করেছি, যাওয়া হয়নি। তো ইনশাল্লাহ এই বছর যাচ্ছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শেয়ার করছি, সকাল 9টার মতো বাজে। তো আজকে আমাদের ইচ্ছা আছে দুপুর বলতে 1টার পরেই আমরা বেরোবো বাসা থেকে। তো সেই হিসাবে টুকিটাকি নাস্তা এগুলো রেডি করে নিচ্ছি। সব করতে পারবা তো? এগুলো সব রেডি করো। হ্যাঁ, আর আমি এগুলো সব ঢুকে ফেলি। আর এই যে ইয়ে নিয়েছি, হ্যাঁ পিকল গুলো নিয়েছি। এটা একটা নিলে হয় না, যে কোনো একটা নেই, কোনটা নিব? এটা কন্টেইনার রেখে দাও। এটা কি কন্টেইনার? এটা ধরে নিয়ে যাই, যে কটা নেই, কারণ এর মধ্যে তো ইয়ে আছে। এইভাবে ধরে নিয়ে যাবো। ওকে, আর এই যে স্ট্রবেরি, এটা হ্যাঁ ওটা নিয়ে যাবো। আচ্ছা, আমি এইটার মধ্যে, হ্যাঁ নাইস লাগছে, তুমি ইয়ে করে ফেলো, হিজাব টিজাব করে ফেলো। তো ওভেনে তো তোমার জন্য ইয়ে দিয়েছিলাম সম্ভবত, মিল্ক। এর মধ্যে স্যান্ডউইচটা নিব, তারপর এটা লাগিয়ে ফেলবো। এটা এই যে দিকে ফেলেছি, তো মোটামুটি দুপুরে খাওয়ার জন্য কিছু স্যান্ডউইচ তৈরি করে নিলাম, ফ্রুটস নিলাম, তারপর ওয়াটার আর টুকিটাকি স্ন্যাক্স টাইপের জিনিস নিলাম। আর এই তো এখন হচ্ছে রেডি হব, প্রায় 12টার মতো বেজে গেছে। ঘরেরও টুকিটাকি কাজ একটু গুছিয়ে দিয়েছি। তো আমি এই যে এইটা বের করেছি, আমি প্রায় 3 থেকে 4 মাস আগে লকডাউনের সময় শেন একটা পেজ আছে, এটা মোটামুটি সবাই চিনেন। তো সেইখান থেকে অর্ডার করেছিলাম সামারে পরার জন্য 3টা এরকম। এটা হচ্ছে লং ফ্রক টাইপের আর কি। এটা ফুল কটন, মানে খুবই ভালো কাপড়টা, কি বলবো, অনেক ভালো। তো এই প্রথমই আমি অর্ডার করে এনেছিলাম, যদিও আগে আমি শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে এই কটনের এটাই বের করি, এটা পরবো আর কি। তো এখানে যে সামান্য একটু ডিজাইন করা আছে, আর এখানে হচ্ছে বল প্রিন্ট, অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক বল প্রিন্ট, আর কিছু অংশ আছে এরকম স্কোয়ারের, কিছু অংশ আছে এরকম স্ট্রাইপ। তো যাই হোক, সব মিলাই ভালোই লাগছিল। আর এইটার সাথে এটা ব্যাগ নিচ্ছি, কারণ স্ন্যাক্স টাইপের কোনো কিছু হয়তো বা এর মধ্যে, ব্যাগের মধ্যে যাতে ক্যারি করতে পারি, কারণে বড় দেখে এই ব্যাগটা নিলাম। তো আমার আউটফিট হচ্ছে এইটা, আর ওরাও লং যে ইয়েটা এগুলা পরবে এই টাইপের। আর এই যে আমার হেজাব, আর কিকো তো আছেই। আমি কোথায় যাব, রেডি হব, তাই ও আর কি মানে একটু দেখে গেল এই আর কি। তো আমরা সবাই এখন রেডি হয়ে পড়ছি। রেডি হয়ে আমরা মোটামুটি 1টার সময় জোহরের নামাজ হয় আমাদের এখানে, তো নামাজটা পড়েই রওনা দিব। তো ওখানে আমাদের আরেকটা ফ্রেন্ড, ওরাও গিয়েছে, ওরা একটু আর্লি গিয়েছে, সকালের দিকে গিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ওখানে আসলে 1 থেকে 2 ঘন্টা ঘুরলেই এনাফ, এর চেয়ে আসলে বেশি সময় মানে দেওয়ার প্রয়োজন নেই। তো এই কারণে ভাবলাম যে আমরা একটু ইয়ে করি, দেরি করেই যাই। তো এই কারণে 1-1:30টার দিকে আর কি রওনা দিয়েছি। তো যেতে যেতে আমাদের হয়তো বা 3টা এরকম লাগবে। তো আমরা প্রায় 1:30টার দিকে বাসা থেকে বেরিয়েছি। আর এইবার প্রথমেই আমরা মানে একদম একারা একটু লং ডিস্টেন্সে যাচ্ছি। খুব বেশি লং যে সেটা না, এটা আসে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট এরকম দেখাচ্ছে। তারপরও ধরে রাখছি যে হয়তো বা 1.5 ঘন্টা এরকম লাগতে পারে, কারণ সব সময় রাস্তা উঠলেই দেখা যায় ট্রাফিক কিছু না কিছু থাকেই। তাছাড়া আমার হাজবেন্ড তো এই ইংল্যান্ডে আর কি প্রথম আর কি এই লং ডিস্টেন্সে ড্রাইভ করছে। তো রাস্তাঘাট সম্পর্কে ওর তো
এই ইংল্যান্ডে অত বেশি আইডিয়া নেই। ইউরোপের রাস্তাঘাট বা সেইটার তো স্টিয়ারিং ছিল অন্য সাইডে, এখানে তো অন্য সাইডে। তো আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না, আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম। আর এই যে আমাদের বাসা থেকে বেরোলেই ব্ল্যাকওয়াল টুনেল, তো সেইটা পার হয়েই আমরা হাইওয়ে ধরবো। তো আমি আসার সময় ব্যাগের মধ্যে ওই যে হিসনুল মুসলিম যে বুকটা আছে সেটা ঢুকে রেখেছিলাম। এটা ছোট আকারের, এত সুন্দর একটা বুক, এটার মধ্যে অনেক দোয়া, মানে জরুরি যে দোয়াগুলো বলেন সেগুলো সব কিছুই আছে, সকাল সন্ধ্যার বা আরও অনেক অনেক দোয়া। তো আমি সফরের যে দোয়াটা সেটা বের করে পড়ছিলাম। এটা আসলে যখন রেগুলার পড়া হতো তখন মুখস্থ হয়ে গিয়েছিল, আবার অনেক দিন বেরোনো হয় না বা পড়া হয় না, এখন দেখা গেছে যে ভুলে গেছি। তো এই কারণে আমি নিয়ে আসছিলাম ব্যাগে করে। আর যাত্রা পথে বের হলেই আমার কেমন যেন একটু নার্ভাস লাগে, যেমন প্লেনের জার্নি বা নদী পথে বা এই ধরনের জার্নি সব কিছুতেই। আর যেহেতু একটা আনন্দ করতে যাচ্ছি, সুন্দর একটা জায়গায় যাব, দেখব, ঘুরবো, মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। তো আনন্দের আগেও কিন্তু সৃষ্টিকর্তাকে স্মরণ করা খুবই জরুরি। তো এই কারণে সফরের দোয়া আল্লাহ তাআলার রহমত আদায় করে নিচ্ছি আর কি। আর এই তো আমাদের জার্নিটা আসলে ভালোই ছিল যাওয়ার পথে, কারণ খুব একটা ট্রাফিকের মধ্যে পড়িনি। আমাদের সময় দেখিয়েছিল যে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, তো সেখানে আমরা 10 মিনিটের মতো একটু এক্সট্রা অন্য রোডে ঢুকে পড়েছিলাম। তো সব কিছু মিলে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর এই যে আকাশটা দেখছেন এত চমৎকার, কি বলবো, খুব ভালো লাগছিল। মেঘগুলো যেন সাদা তুলার মতো উড়ে বেড়াচ্ছে। আমাদের এখানে তো সব কিছুই নর্মাল হয়ে যাচ্ছে, মানে লকডাউন উঠিয়ে দিয়েছে, মানুষ আবার ঘোরাঘুরি সব কিছুই আগের মতোই করছে। যদিও নতুন যে ভাইরাসটা সেটা কিন্তু আস্তে আস্তে আবার বাড়ছে, তারপরেও আসলে এভাবে লকডাউন দিয়ে আর কতদিন, এটাই মানুষ বাসায় থেকে থেকে মানে কি বলবো, সবাই একটু কেমন যেন হয়ে যাচ্ছে আর কি, বাচ্চা কাচ্চা সব কিছু মিলায়। তো স্বাভাবিক হোক সেটাই আশা করি। তো আমার কিন্তু আবার দেশের মানুষের কথা চিন্তা করলে অনেক খারাপ লাগছে, কারণ দেশে তো খুবই খারাপ পর্যায়ে এখন। আর তারপরেও সবাই যদি সতর্ক থাকে, কিছু সময়ের জন্য এরকম লকডাউনে থাকে, হয়তো বা পরিস্থিতিটা এতটা ভয়ঙ্কর হবে না, সেটাই আশা করি। তারপরেও সাধারণ লোক, তাদের কথাও চিন্তা করলে খারাপ লাগে। সব কিছু মিলায় একটু উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছে। আল্লাহর কাছে সবসময় নামাজে সবসময় বলি যে আল্লাহ তুমি আমাদের দেশটাকে রক্ষা করো, দেশের মানুষগুলোকে রক্ষা করো। আমরা এইসব ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে থেকেও কিন্তু অনেক কঠিন হয়েছিল আমাদের সময়গুলো পার করা, বা সব কিছু মিলায় হ্যান্ডেল করতে সরকারের রীতিমতো অনেক ঝামেলার মধ্যে যেতে হয়েছে। আর বাংলাদেশের সাধারণ মানুষগুলো কই যাবে, আসলে কোনো উপায় নেই আল্লাহ যদি রক্ষা না করে। তো সবসময়ের জন্য সত্যি কথা বলতে, আর নামাজ পড়তে গেলেই মোনাজাতে এই কথাগুলো শুধু মনে আসে যে আল্লাহ তুমি রক্ষা করো, তুমি যদি রক্ষা না করো তাহলে আসলে কোনো উপায় নেই আর কি। আর বাংলাদেশের ছেলে মেয়েদের পড়াশোনার কথা চিন্তা করলে সত্যি মনটা খুবই খারাপ লাগে যে ওদের কি হবে বলেন, ওরা একে একে করে 1 না 2টা বছর করে ওরা লস দিচ্ছে, তারপর অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে এইভাবে পড়াশোনা বন্ধ হয়ে থাকায়। তারপর অনেকে মানে কি বলে অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলায় চিন্তা করলে সবসময়ের জন্য বলে আল্লাহ তুমি হেফাজত করো বাংলাদেশটাকে, এই মহামারী থেকে হেফাজত করো, বা ছেলে মেয়েগুলোকে খুব তাড়াতাড়ি ওরা যেন স্কুলে যেতে পারে বা ওদের কন্টিনিউ হতে পারে। তাই তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমরা প্রায় কাছে চলে এসেছি। আর এই একটা কান্ট্রি সাইড দিয়ে আর কি যাচ্ছিলাম। তো এই সাইডে ঢোকার পরে সত্যি বলতে আমার একদম মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো একটা গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে যাচ্ছি। আমি বারবার ওকে বলছিলাম যে দেখো মনে হচ্ছে না যে আমরা গ্রামের কোনো পথ দিয়ে যাচ্ছি, কারণ গ্রামে দেখবেন যে 2 দিক থেকে বাঁশঝাড়গুলো এমনভাবে মাথার উপরে ঝুপে থাকে যে উপর থেকে আকাশটাও কিন্তু দেখা যায় না। তো এই রাস্তাটা ছিল পুরোটাই ওরকম। তো
তো কথা বলতে বলতে এই যে আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে। আমার অনেক অনেক পছন্দের একটা জায়গা। আমি আসলে ফুল প্রকৃতি এগুলোর প্রেমী। তা আমার খুব ইচ্ছা ছিল, অনেক ভিডিওতে দেখেছি, তারপরে ছবিতে দেখেছি, ভিউ কার্ডে দেখেছি। তো যতবার দেখেছি তখন থেকেই আমার মনে হতো যে আমি যদি এখানে যেতে পারতাম। তো ইংল্যান্ডে আসার পর তো প্রথম দিকে জানতাম না কোথায় কি আছে, কত দূর কি না, এরকম কোনো আইডিয়া ছিল না। পরে যখন জানলাম যে এটা খুব একটা বেশি দূরে না, তো গত বছর তার আগের বছর ভাবছিলাম যে আসবো। তা এটা সেটা, তারপরে তো মহামারী, সব কিছু মিলে আসলে বেরোনো হয়নি। তো লাকিলি আল্লাহর কাছে শুক্রিয়া যে আজকে এই জায়গায় আসতে পেরেছি। আর এত ভালো লাগছিল কি বলবো, ওয়েদারটা ছিল চমৎকার। মানে খুব যে রোদ আর যে তাপ সেরকম কিন্তু না, তবে আলো, খুব আলো ছিল চারিদিকে, ঝলমলে রোদ, হালকা বাতাসও ছিল, আবার যে ঠান্ডা লাগছে তাও না। আমরা যদিও শীতের পোশাক গাড়ির পেছনেই রেখেছি যদি ঠান্ডা লাগে এই কারণে, কিন্তু অসম্ভব ভালো লাগছিল ওয়েদারটা। আর আমার মেয়েরাও কিন্তু ভীষণ খুশি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে জাতি সম্ভবত ফুল গাছ পাখি এগুলো পছন্দ করে, কেন জানি ওরা খুব হ্যাপি হয়েছে এই জায়গাটায় এসে। আর আমার বড় মেয়ে তো আসতেই চেয়েছিল, ওর উৎসাহতেই মানে মেনলি আরও আসা হয়েছে। আর আমিও বেশ আনন্দ করে বেশ কিছু ভিডিও করলাম আপনাদের জন্য, তো দেখুন। এই সরু গলি দিয়ে যখন আমি হাঁটছিলাম, আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম ল্যাভেন্ডারগুলোকে, এত ভালো লাগছিল। আর এত তীব্র একটা স্মেল ছিল ল্যাভেন্ডার, খুবই ভালো লাগছিল। আর আমরা যখন গিয়েছি খুব সুন্দর একটা ওয়েদার, কি বলবো, একদম সোনালি আলো যেটা বলে, একদম স্বর্ণালী আলো। আর তার মধ্যে বাতাসে ল্যাভেন্ডারগুলো কিভাবে দোল খাচ্ছে, এত এত ভালো লাগছিল। আমি তো অনেকক্ষণ মানে মুগ্ধ হয়ে এগুলা শুধু দেখেছি, অনেক অনেক ছবি তুলেছি। আর আমরা যে একা ছবি তুলেছি তা না, এখানে অসংখ্য মানুষ এসেছে, অনেকে ফটোশ্যুট করছে। জানি না সবাই আমার মতো ইউটিউবার কিনা। আসলে এখানে আসলে ইউটিউবার হতে হয় না, যে যাবে তারই মনে হবে যে আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলি। যে মানে বলে না যে বেরসিক টাইপের লোক, তারাও যদি মনে এরকম জায়গায় আসে, সেও বলবে যে আমি একটা ছবি তুলি, এত সুন্দর একটা জায়গায়। তো আমার মেয়েও আমার মতো এরকম করছিল, ওরও অনেক ভালো লাগছিল। মোট কথা সবারই, আমার ছেলে যে ও অতটা প্রকাশ করে না, বাট আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার ভালো লাগছে কিনা, বলে হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগবে না কেন। তো তাই বললাম যে এখন আমাদের সাথে ঘুরছো, তো এরপরে যখন বড় হবা, বিয়ে করবা, তখন বউকে নিয়ে ঘুরতে আসবা, দুইজনে মিলে তখন ঘুরতে আসবা। তো ও হাসছিল। আর এই যে এখানে দেখেন অনেকেই কিন্তু ফটোশ্যুট করছে, অনেকে আছে এখানে আসবে বলে তারা অর্ডার করে আলাদাভাবে ড্রেস তৈরি করে, শুধুমাত্র এইখানে এসে ছবি তুলবে। কিছু কিছু লোকজন আছে যারা কি ফটোশ্যুট করছে বিভিন্ন প্রোগ্রামের জন্য। তো এত সুন্দর একটা জায়গায় আসলে আসলেই মনটা ভরে যায় আর কি। তো এইটা নাকি 25 একরের মতো জায়গা নিয়ে, আমার হাজবেন্ড বলছিল ও ইনফরমেশনে যেটা দেখেছে। আর এখানে কার এন্ট্রি ফ্রি,
16 আপ যারা আছেন তাদেরকে 4 পাউন্ড করে দিতে হবে এই। তো এটাতে কিন্তু কোনো টাইম টেবিল নেই, আপনি যখন ইচ্ছা যেতে পারবেন, আর গেলে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বলে কিছু নেই। বড় যে ফার্মটা ওটাতে শুনেছি 1 ঘন্টা অ্যালাউ, এর বেশি সময় আপনি থাকতে পারবেন না। তো এখানে আপনি 2-3 ঘন্টা আপনারা থাকতে পারবেন। আর আমার কাছে মনে হয় 1 ঘন্টা খুব কম সময়, দেখতে দেখতেই চলে যায়। তো 2-2.5 ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়। তো আমরা ওরকমই ছিলাম আজকে, 2-2.5 ঘন্টার মতো ছিলাম। তো খুবই ভালো লাগছিল সব কিছু দেখতে। আর সবাই তো আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এত ভালো লাগছিল যে আমাদের যে দুপুরের খাবার খাওয়া হয়নি বা গাড়ির পেছনে খাবার আছে, তো সেটাই ভুলে গেছি। মানে ওখানে যে খাওয়ার বা করার কোনো ইচ্ছাই ছিল না, শুধু মনে হচ্ছে না আরও দেখি যখন শেষ করব তখন যে খেয়ে নেবো বা যা হোক কিছু একটা করি। কেউই বলছে না যে খিদা লাগছে বা খাবো এরকম কিছু। তো স্ন্যাক্স টাইপের যেগুলো ব্যাগের মধ্যে ছিল সেগুলো টুকিটাকি হাঁটতেই খাচ্ছিলাম। তো সবাই এরকম করছে। আর এই মানে এখানে পিকনিক যেটা সেই টাইপের কিছু অ্যালাউ না, পিকনিক স্পট যেরকম থাকে ওরকম কিছু না। তবে সাইডেই আপনারা কফি শপ বা ওখানে স্ন্যাক্স বা ভালোই লাঞ্চ ডিনার করার মতো আর কি খাবার আছে। ডিনার তো না, সরি লাঞ্চ, কারণ এগুলো আবার 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আরেকটা বিষয় মানে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাকে 5টা বা 5:30টার মধ্যে এই ফার্মে এন্ট্রি করতে হবে, এরপরে হয়তো বা গেলে ঢুকতে দিবে না এই আর কি। তো সব কিছু মিলায় অনেক ভালো লাগলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লন্ডনের যে টেলিফোন বুথ, অনেক আগের, মানে এখানকার ট্রেডিশন তো এই বুথগুলো। তারপরে ডাবল ডেকের যে বাস, কিছু কিছু জিনিস আছে যা ইংল্যান্ডের ঐতিহ্য বহন করে। তো এরকম একটা টেলিফোন বুথ রয়েছে লাল রঙের, যেখানে ফটোশ্যুটের জন্য রাখা হয়েছে, মানুষ যে ছবি তুলে। আর এখন আমরা যাচ্ছিলাম, এই সাইডে ছিল হচ্ছে শপ ছিল, খাবারের স্টলগুলো ছিল। তো সেখানেই যাচ্ছিলাম, দেখি কিছু পাই কিনা, যেহেতু আসছি বা কি ধরনের জিনিস আছে। ঢুকেই প্রথমে দেখলাম ল্যাভেন্ডার ফ্লাওয়ারগুলো। তো ওগুলো এক একটা হচ্ছে 4 পাউন্ড করে ইচ, 3টা নিলে 10 পাউন্ড এরকম। এই যে সাবান 5টা নিলে হচ্ছে 15 পাউন্ড, আর এক একটা নিলে হচ্ছে 350। মধু ছিল, মধুর দাম 7 পাউন্ড। যদি এটা খাঁটি মধু, এই কারণে একটু দাম বেশি। আর জ্যাম ছিল। এছাড়াও বাথরুমের জন্য, তারপর রুমের এসেন্স, যেটা অয়েল এসেন্স যেগুলো, সেগুলো ছিল। আর ল্যাভেন্ডার স্মেলটা কিন্তু কম বেশি কি বলবো, সবাই পছন্দ করে। আমার কেন জানি মনে হয় যে সবাই এটাকে পছন্দ করে। তো এই এসেন্স দিয়েই আর কি মূলত এই সাইডগুলো ভরা ছিল। তো খুব ভালো লাগছিল দেখতে। মাস্ক ছিল, মাস্ক তো আর ল্যাভেন্ডার দিয়ে তৈরি না, তবে সাদা কাপড়ের পরে ল্যাভেন্ডার ফ্লাওয়ারের কাজ করা ছিল, সেটাই হচ্ছে ল্যাভেন্ডার মাস্ক। তো এখানে কিছু কুকিজ টাইপের দেখলাম। তো দেখছিলাম যে মানে কত ধরনের খাবার আসলে তৈরি করতে পারে, কি নেওয়া যায় সেটাই। আমার হাজব্যান্ড বলছিল যে একটা জ্যাম নেই, তো আসলে জ্যাম খুব একটা ওরা লাইক করে না। দেখা গেল কিনে নিয়ে আসলাম, পর 1বার বা 2বার খাবে, তারপরে দেখা যায় এটা আর খাবে না। আর রুমের যে ইয়েগুলো ছিল অয়েল এসেন্স, সেগুলো 15 পাউন্ড করে। তো আমার কাছে মনে হলো যে একটু দাম বেশি। তারপর এই যে ছোট ছোট এইগুলা, তো এগুলাও ছিল 15 পাউন্ড করে।
তারপর রুম ডেকোরের জন্য যে একটা ইয়ে ছিল হ্যাঙ্গিং, তো সেইগুলা তো অনেক দাম ছিল 25। পরে অ্যাটলিস্ট আমরা এটা নিয়েছি, এটা একটা ডেজার্ট টাইপের আইটেম, তবে হ্যাঁ এটার মধ্যে ফ্লেভার দিয়েছে ল্যাভেন্ডার, তো খাওয়ার পর একটা ল্যাভেন্ডার ফ্লেভার আর কি পেলাম। একটা লাল ট্রাক্টর রাখা হয়েছে যেখানে সবাই ফটোশ্যুট করছে, আর এখানে ওরা বসে রেস্ট নিচ্ছিল। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রেনের মতো ছোট ছোট বাচ্চা নিয়ে যদি আসেন, যারা আসলে হেঁটে ঘুরে দেখতে কষ্ট হবে বাচ্চা নিয়ে, তো তারা কিন্তু এই ধরনের ট্রেনে চড়তে পারেন, আর এই ট্রেনটা পুরো ল্যাভেন্ডার গার্ডেনে ঘুরে আসবে। তো সেইগুলো আমরা আর কি দেখছিলাম। আর আমাদের বাচ্চাগুলো তো বড়, ওরা তো সহজেই হেঁটে হেঁটে দেখতে পারে, কারণ এটাতে আসলে চড়িনি, তবে দেখতে বেশ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাইনে আছে এটাতে চড়ার জন্য। এটা পুরো ল্যাভেন্ডার ফার্মটা ঘুরে ঘুরে আর কি দেখাবে। তো আমি একটু ভিডিও করলাম। আর এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, এটা ঢোকার পথেই কিন্তু বেশ কিছু টয়লেটেরও ব্যবস্থা করে রেখেছে। সব কিছু মিলায়ে অ্যারেঞ্জমেন্টটা ছিল চমৎকার, কোনো সমস্যা নেই। খাওয়ারও ছোটোখাটো ব্যবস্থা রয়েছে, কেউ যদি খাবার না নিয়ে আসে কিনে খেতে পারবে আর কি। আর টয়লেট বলেন, তারপর একটু রেস্ট নেওয়ার জায়গা বলতে রেস্টুরেন্টে আপনি না খেলেও কিন্তু বসে রেস্ট নিতে পারবেন, সমস্যা নেই। সব কিছু দেখা শেষ করে এখন আমরা গাড়িতে উঠেছি, বাসার দিকে রওনা দিব। তো এখানে বসেই খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম, তারপরে রওনা দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় চলেছে, তবে আসার পথে ট্রাফিক ছিল, যে কারণে আমাদেরকে অন্য রুটে আর কি ম্যাপে দেখিয়ে নিয়ে আসছে। তো একটু সময় বেশি লেগেছে, 2 ঘন্টার মতো লেগেছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা 7টার মধ্যে বাসায় পৌঁছে গেছি। সব কিছু মিলায় অনেক সুন্দর সময় একটা কাটিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদেরও ভালো লাগে এ কারণে। আর যারা ইংল্যান্ডে আছেন এখনও যাননি, তাদেরকে অনুরোধ করব এরকম সুন্দর একটা জায়গায় যেয়ে আসবেন, কারণ এটা সম্ভবত আগস্টে অল্প কিছুদিন থাকবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে কেটে ফেলবে আবার নেক্সট ইয়ারের জন্য। তো এই যে কথা বলতে বলতে আমরা বাসার কাছে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ।